আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদেরকে সামনে নিয়ে কিছু দিনী আলোচনা, কিছু আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই, আমি আত্মশুদ্ধির আলোচনা করে থাকি। আত্মশুদ্ধির আলোচনা সাপেক্ষে আজকে জিহ্বার দ্বিতীয় অপবাদ গীবত নিয়ে কথা বলবো। গত পর্বে আলোচনা করেছি জিহ্বার প্রথম অপবাদ মিথ্যা। আজকে গীবত নিয়ে আলোচনা করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, মিথ্যা এক ধরনের গুনাহ, গীবত আরেক ধরনের গুনাহ। তবে গীবত মিথ্যা না, গীবত হলো 100% সত্য কথা। গীবত কাকে বলে? একজন ব্যক্তির অনুপস্থিতিতে ওই ব্যক্তির সম্পর্কে ওনার মধ্যে যে গুণাগুণগুলো আছে সে কথাগুলো তার সামনে বললে মনে কষ্ট পেত, পিছনে বলছেন, এটাই হচ্ছে গীবত। গীবতের তিনটা অংশ থাকে। এক, কোনো কথা তার সম্পর্কে বললে সে যদি সামনে বললে কষ্ট পেত, পিছনে বললেও কষ্ট পাবে, সেই কথাটা গীবত। আর দ্বিতীয় হলো গীবত 100% সত্য কথা, এর মধ্যে কোনো মিথ্যা নেই। কারণ যে বদগুণটা আমার মধ্যে আছে বা আপনার মধ্যে আছে, এই কথাটা যদি আপনার অন্যের সামনে তুলে ধরে তাহলে সে মনে মনে কষ্ট পাবে বা মনে অনেক কষ্ট পাবে, সেটাই গীবত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে খাটো বানিয়েছে, কাউকে কালো বানিয়েছে, কাউকে অন্ধ বানিয়েছে, কাউকে বয়রা বানিয়েছে। আপনি যদি ওই ব্যক্তি সম্পর্কে এই গুণাগুণগুলো তুলে ধরেন, সে মনে কষ্ট পাবে, আর সেটাই গীবত হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আরেকটা গুণ হলো গীবত কারো অনুপস্থিতিতে হয়, উপস্থিতিতে নয়, অনুপস্থিতিতে হয়। এই কারণে গীবতের তিনটা অংশ। আর গীবত করার জন্য তিনটা মাধ্যম লাগে। গীবত করার জন্য যে তিনটা মাধ্যম লাগে, এক হলো জবান বা মুখ, দ্বিতীয় হলো ইশারা বা ইঙ্গিত, আর তৃতীয় হলো লেখনী বা কলম। এই তিনটা বিষয় দিয়েই গীবত করা হয়, আর তিনটা বিষয় নিয়েই গীবত হয়। গীবত যে তিনটা বিষয় নিয়ে হয়, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং গীবত যে তিনটা বিষয় নিয়ে দিয়ে করা হয় সেই বিষয় নিয়েও কথা বলবো। প্রিয় ভাই ও বন্ধুগণ, সবসময় খেয়াল রাখবেন আমরা কারো গীবত করছি কিনা। গীবত হলো বান্দার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নষ্ট করলে, হাজার হাজার হক নষ্ট করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন বা ক্ষমা করে দিতে পারেন। তবে বান্দার হক নষ্ট করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। ওই বান্দার কাছ থেকেই ক্ষমা নিয়ে আসতে হবে। গীবত তেমনই একটি গুনাহ, তার হক নষ্ট করা। একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাটো বানিয়েছে, আমি যদি আরেকজনের কাছে বলি ওই বাটো লোকটা বা ওই খাটো লোকটা এমন আচরণ করলো, এই কথাটা শুনলে সে কষ্ট পেত। আপনি সেই কথাটা আরেকজনের কাছে তুলে ধরলেন, বা অমুক ব্যক্তিটা এত কথা বলে বা বাজে কথা বলে। আর যদি আপনি ওনার মধ্যে ওই বদগুণ নেই যে অমুক ব্যক্তি এই কাজটা করলো, খুব খারাপ কাজ, ওই গুণটা তার মধ্যে নেই, সেটা হলো অপবাদ। অপবাদও আরেক ধরনের গুনাহ। গীবত এক ধরনের গুনাহ, অপবাদ আরেক ধরনের গুনাহ, মিথ্যা আরেক ধরনের গুনাহ। সুতরাং আমরা গীবত, অপবাদ, মিথ্যা থেকে দূরে থাকবো। প্রিয় ভাই ও বন্ধুগণ, এর ভয়াবহতা নিয়েও আমি সামনে আলোচনা করব। আজকে সংক্ষিপ্ত আলোচনা করলাম আপনাদের সামনে এই গীবতের বিষয় নিয়ে। গীবত কাকে বলে, কিভাবে করা হয়, এই সংজ্ঞাগুলো সবসময় খেয়াল রাখবেন ভাই। আবার বলে দিচ্ছি, গীবত কাকে বলে। গীবত হলো 100% সত্য কথা। একজনের অনুপস্থিতিতে ওই ব্যক্তি সম্পর্কে কিছু কথা বললে সে যদি মনে কষ্ট পায় তাহলে সেটা গীবত। আর গীবত তিন মাধ্যমে করা হয়। এক হলো মুখের জবান, দুই হলো ইশারা, তিন হলো কলম। এই তিনটা মাধ্যমেই গীবত করা হয়। সুতরাং এই তিন মাধ্যম থেকে আমরা বিরত থাকবো। আমরা ফেসবুকে লেখালেখি করি, আমরা ইউটিউবে লেখালেখি করি, বা বিভিন্ন পত্রিকায় কলাম লিখি। এই লেখার মাধ্যমেও যেন কারো গীবত ফুটে না ওঠে। আমরা ইশারা দিয়ে মানুষকে যখন না দেখাই যে তার মধ্যে এই গুণাগুণগুলো আছে, খাটো, কালো বা অন্ধ, কানা, ল্যাংরা, যেটাই বলি না কেন, এই কথাগুলো আমরা বুঝে শুনে বলার চেষ্টা করব, যাতে গীবত না হয়ে যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই গীবতের গুনাহ থেকে রক্ষা করুক। বিশেষ করে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গীবত থেকে রক্ষা করুক। সকলের কাছে এই দোয়া চাচ্ছি। আজকে এই পর্যন্তই। আমিন। আফির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।